শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি কোথায় আছে? এই কোরআনে 14 নম্বর পারা, 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলে 89 নম্বর আয়াতে। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, নবী তোমার উপর একটি কিতাব অবতীর্ণ করেছি। এই কিতাব, এই কিতাব কোরআন। এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা, ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে, সবই রয়েছে এই কিতাবটির ভিতরে। আমরা কিন্তু এই কিতাব নিয়ে আলোচনা করি না। এটা আল্লাহর তৈরি মতবাদ, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, not only according to Indian law, according to Islamic law। এটা আইনের কিতাব। কোন দিকে কিতাবটাকে নিয়ে যাবেন সেই দিকে এই কিতাব আপনাকে সহযোগিতা করবে। আপনারা তো কোরআনই পড়েন না, কোরআন কি পশুপান না। এজন্য আপনাদেরকে আপনাদের মসজিদে ইমাম সাহেব আমাকে বলছিলেন যে এখানে মোটামুটি নুরানি কায়দা পড়িয়ে ছেলে মেয়েদেরকে অন্তত কোরআন শিক্ষার দিকে আগিয়ে দিয়েছেন। এই জন্য কোরআন এমন এক কিতাব, কোরআন পড়তে শিখুন। এবং কোরআনের অর্থ বাংলায় বের হয়ে গেছে, কোরআনের অর্থ বাংলায় বের হয়ে গেছে, ওটা পড়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। আর ভুলভাল ফতোয়া দিতে যাবেন না বাবা। ফতোয়া দিতে গেলে একটু চিন্তা করবেন। অনেক সময় আমরা দেখবেন কিছু গ্রামের বয়োজ্যেষ্ঠ লোক আছে, ফট করে একটা ফতোয়া দিয়ে দিল, হারাম বলে ফেললো, হালাল বলে ফেললো। বাবা, একজন মুফতি সাহেব যদি ফতোয়া দিতে যায় 5 ঘন্টা চিন্তা করে ফতোয়া দেয়। আর একটা মূর্খ লোক দেখবেন ফতোয়াটা ফট করে হারাম বলবে না, এটা হালাল বলবে। একটা পরীক্ষা করবো? ভাই বলেন, একটা পরীক্ষা করি। আচ্ছা বলেন, শুকর খাওয়া কি? জোরে বলুন, কি? শুকর খাওয়া হারাম। ছাগল খাওয়া কি? কি? হালাল। তাহলে শুকর হারাম, ছাগল হালাল। এখন একটা প্রাণী পাওয়া গেছে যার অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো। এখন ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? এই জন্য বলি বাবা, ফতোয়া দিতে গেলে একটু চিন্তা করতে হবে। এই যে ওয়াজ বলে, এইগুলি ওয়াজ তো বাবা,
গবেষণা করতে হবে বাবা। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। আমরা তো সব কিছু করি না, বলে দিচ্ছি বাপ, চিন্তা নেই। চলো টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটা 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 করে আমি বলে যাবো আপনাদের কাছে। কি অসুবিধা হচ্ছে বাবা কারো? বাবা আচ্ছা, আপনারা কি শুনতে চান আগে ঠিক করুন। কোরআনের আলোচনা শুনতে চান? হ্যাঁ, কোরআনের একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা হোক নাকি? বাবা বলুন না একটু। ইনশাআল্লাহ চলে, বেকার টাইম না দিয়ে কোরআনের একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে হোক ইনশাআল্লাহ। চলো চলো, আগে প্রথম জেনে নেওয়া হোক কোরআন কার বাণী। জোরে বলুন। আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? 4টি। কটা কটা কটা? কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কোনো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। ক্লিয়ার? আচ্ছা, আপনারা তো এই কুল আল্লাহ সূরা জানেন না প্রত্যেকে? ভাই বলুন না। তো আমার বলার কি দরকার ছিল? আমার বলার দরকার কি ছিল? শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার কুল আল্লাহ সূরা পড়ে, কবার কবার কবার? 3 বার যদি কুল আল্লাহ সূরা পড়ে, 1 খতম কোরআন শরীফ পড়া সব আল্লাহ আমুল্লামায় লিখে দেবে। এমনি এমনি বললাম না। চলো এবার আসছি, আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় কটা? 3টে। কটা কটা কটা? 3টে। এগুলো মাথায় রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে বাবা। নবীদের পরিচয় হলো 3টি। কি কি? 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ক্লিয়ার? 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। সে একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে
দিচ্ছি। নবীর চাচা কটা বললাম? 9টা চাচা। কে কে এবার শুনুন, ভালো করে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি? হারেস, জুবায়ের, মুকাইয়িন, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে বেড়ায় নবীর চাচা নাকি আবু জাহাল। জানে না, এই প্রথম মনে হয় শুনলেন, তাই না? শুনে অনেকে যেন ব্রেনে ঢুকতেছে। এই তো নবীর 9টা চাচার নাম বলে দিলাম। তাহলে আবু জাহালটা কে? শুনে নিন, ওর পরিচয়টা বলে দিচ্ছি। আবু জেহেল নয়, আবু জাহাল। কি বললাম বাবা? আবু জাহাল। এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান, খেয়েছিলেন, ওকে কি বলে? সেহরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? কি বললাম বাপ? সাহারি। আচ্ছা, সেহরি আর সাহারির মানেটা কি? সেহরি আর সাহারির মানেটা কি? শুনলে চমকে যাবেন। সিনে জেদ দিবে। সিহিরুন মানে হলো জাদু করা, এই কোরআনে আছে। হাদা সিহিরুন মুবিন, প্রকাশ্য জাদুকর বলা হয়েছে। যাই হোক, সিহিরুন মানে জাদু করা। দন্তেশ্বয় একার দিলে আর দন্তেশ্বয় আকার দিলে, সিনে জবর দিলে কি হবে? সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলো। একটা ভুল ভাঙলো, প্রতিটা জলসায় যদি 10টা করে ভুল ভাঙে, আপনি সত্যিকারের একজন কিছু শিখতে পারবেন। এই জন্য আপনাদের বলে যাচ্ছে, আলেমের ওয়াজ শুনুন বাবা, হাক্কানি আলেমদের ওয়াজ শুনুন। চলো, তাহলে আবু জাহালটা কে? শুনে নিন, আবু জেহেল নয়, আবু জাহাল। তো আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা ওকে বলা হতো। ওর অরিজিনাল নাম কি? ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিশাম। কি বললাম? আমের বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। সিরিয়ায় বাড়ি। ওর বাপ হলো একজন মেথর। মেথরের কাজ করতো আরবে, মক্কার কাছাকাছি এক ব্যক্তি মেথরের কাজ করতো। মেথর মানে বুঝতে পারছেন? ওর মা হলো একজন চরিত্রহীনা নারী। চরিত্রহীনা কাকে বলে বুঝতে পারছেন ভাষাটা নিশ্চয়ই। আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো একজন মেথর, মা হলো একজন চরিত্রহীনা নারী, আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাকে তুমি বক্তা নবী চাচা বলে ওয়াজ করে দিলে? বাপেরা, হাতে ধরে বলে গেলাম, এই ভুলগুলো একটু সংশোধন করুন। চলো, জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো কি জানেন? অজানাকে জানা, ভুলকে সংশোধন করা, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কটা হলো? 3টে। এই জলসা দেওয়ার উদ্দেশ্যটা কি আপনাদের? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 1 নাম্বার কি জানেন? অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? এই দেখেন, আলোচনা করছি, বুঝতে পারবেন, বাড়ি থেকে ভাববেন সত্যি জিনিসটা আমার জানা ছিল না, তো জেনে নিলাম। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাবা? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা নিজেই বুঝতে পারবেন না, দেখেন। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আপনাদেরকে? আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। জোরে বলুন। এই জন্য জলসা দেওয়া বাবা। ওই ঈদের পরের দিনে জলসা দিয়েছেন মানে এই নয়, মেলা বসানো নয় গো বাবা। আপনারা মেলা বসান কেন? আমার গাড়িটা ওখান থেকে আসতে পারছিল না, তা আমি ভেবেছিলাম, ওই মেলা দেখে ভেবেছিলাম প্রচুর লোকের সমাগম। প্যান্ডেলে এসে যখন দেখলাম আড়াল থেকে কম লোক বসে আছে। এই জন্য হাওড়া, হুগলিতে, বর্ধমানে বেশ কিছু জলসা হয়, তারা কোনো দোকানপাট বসায় না, আর তাদের জলসা রাত 11টা থেকে 12টা পর্যন্ত। কিছু বুঝতে পারছেন বাবা? আমাকে খারাপ ভাববেন না, আমি বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদেরকে। এই সারা রাত জলসা শোনার মানসিকতা আজ থেকে 35 থেকে 40 বছর আগে ছিল। তখন এলাকায় জলসা কম হতো, এলাকায়
নিয়ে যাই। নবীর পরিচয় দিয়ে দিলাম। এবার নবীর ছেলে মেয়ে কটা? সাতটা। কটা কটা কটা? সাতটা। তিনটে পুত্র সন্তান, চারটে কন্যা সন্তান। তিনটে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। নবীর একটা নাম হলো আবুল কাসেম, মানে আবু মানে পিতা, আর কাসেম ছেলের নাম। আবুল কাসেম মানে কাসেমের বাপ। নবীর বড় ছেলের নাম কাসেম। একটা ছেলের নাম হলো তাহির বা তৈয়েব, আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর তিনটে ছেলে, আর কন্যা সন্তান হলো চারটে। কটা? চারটে। কে কে? বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের। আচ্ছা বাবারা বলুন তো দেখি, আরবে কি ছেলের অভাব ছিল? তা নবীজি তার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন? আলী তো কোটিপতি ছিলেন না, আলী তো গরিব ছিলেন নাকি? ভাই বলুন না, গরিব ছিলেন, তিনি কোটিপতি ছিলেন না। আলীকে জামাই করলেন কেন নবীজি? শুনে নিন, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে দুটো কারণ আপনাদের বলি, শুনে নিন অন্তত। আজকের এখান থেকে শিখে গিয়ে বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন। যাদের মেয়ে আছে, যাদের মেয়ে ছেলে আছে, কোন ছেলেকে জামাই করবেন, যাকে তাকে জামাই করবেন না। খালি সাদা মানে কি বলবো, কোটিপতি থেকে জামাই করবেন, খবরদার নয়, ফেঁসে যাবেন। আপনি যে আপনার মেয়েকে কার সঙ্গে বিবাহ দেবেন, যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন। কটা? দুটা গুণ যে ছেলের মধ্যে থাকবে, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, কোন মেয়েকে বৌমা করবেন, এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বিবাহ করবে, কোরআনে আছে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? 6টা গুণ। এইসব তো দেখে না, আর এইসব না দেখে বিয়ে করলে ঝামেলা তো হবেই হবে। এইসব দেখে না, এরা খালি দেখে কি, ছেলেরা মেয়েদের খালি সাদা চামড়া দেখে, সাদা চামড়াটাই খালি দেখলে। যুবক, অন্তরটা তো তুমি দেখলে না। শুনে নাও, কোরআনে আছে, কোন মেয়েকে বৌমা করবে, যে মেয়ের মধ্যে 6টা গুণ থাকবে। কোন ছেলেকে জামাই করবে, যে ছেলের মধ্যে 2টা গুণ থাকবে। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? বল বল বল, এক এক করে বলি, শোনো। আচ্ছা, টান টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, ও বাপ, টানের থেকে এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস গো বাপ। চলো, যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে, সেই ছেলেকে জামাই করবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে? আমি বলে দিয়েছি, শুধু দাড়ি রাখলে নয়, আর শুধু নামাজ পড়লে নয়, শুধু রোজা রাখলে নয়, টোটালটা মিলে হলো সৎ। চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। তোমার মেয়েদের খালি দেখো, মেয়েদের চরিত্র দেখো, ছেলেদের চরিত্র দেখেছো কোনোদিন? ছেলেটা কটা মেয়ের সঙ্গে গন্ডগোল করে আছে, সে খবর তো নাওনি। ছেলের বাড়ির লোক এসে মেয়ের বাড়িতে খবর নেয়, ঠিক না ঠিক? মেয়েটার কোনো প্রেম টেম আছে কিনা, ছেলেটার তো খবর নিল না। ছেলেটা কটা মেয়েকে নষ্ট করেছে, কটা মেয়ের সঙ্গে প্রেম আছে, এ খবর তো তুমি নাওনি। কেন? ওই কন্ট্রোলার ছেলে, মোটর সাইকেল, 4তলা বাড়ি, 6টা দোকান, ওই দেখেই ছুটে চলে ফেসে যাবে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী, কি বললাম বাবা? কর্মী বাবা, কর্মীর ভাষাটা বুঝতে পারছেন? কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়। বাপের টাকায় খায় এই ধান্দাবাজি ছেলেদের খবরদার জামাই করবে না। ও ছেলেটা নিজে কি করে, 1 টাকা ইনকাম করলে ওটাই যথেষ্ট। ওই বাপের টাকায় খায়, 420 ডিগ্রি করে, খবরদার ওই ছেলেকে জামাই করবে
নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি দেখেন সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক, যত মাওলানা মুফতি পীর সাহেবের মেয়ে হোক আর হাজি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবে না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত ছেড়ে দিতে চাইবে না। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বললাম। কথাগুলো শুনতে আমার মা মেয়ে ছেলেরা আছে, মা বোনেরা ভালো করে শুনে। আজকে মেয়েদের সম্পর্কে আমি বেশ কিছু কথা বলবো, আপনারা শুনলে সে অবাক হয়ে যাবেন রাসূলুল্লাহর হাদিসগুলো কি। এরপরে আজকে 4 নাম্বার তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন, তাফসীরে বলা হয়ে যায় সাইমাতিন, অর্থাৎ মেয়েটা রোজাদার কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে যদি তুমি বৌমা করো দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এই 6টা গুণ দেখেছেন কোনদিন? তা দেখবে না, তা দেখে নাই না। মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে গেছে, 4টে বুড়ো, 6টা জওয়ান, বেওলা 6টা, বুড়ো 4টে, ইয়াং জওয়ান গেছে গোটা 5, কুচো গেছে গোটা 10, আর সাথে সাথে 6টা মেয়ে গেছে। এটা নাকি প্রশ্ন হচ্ছে মেয়েটা মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক পাশ করে সবে বেরিয়েছে, বৌমা করবে, ঢুকেই প্রথম প্রশ্ন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি নামাজ পড়তে পারো কিনা, রোজা রাখতে পারো কিনা, কোরআন শরীফ পড়তে পারো কিনা। জি হ্যাঁ পারি, কোরআন শরীফ পড়ো। এটা তো মেয়ের তরফে করলেন। এই মুসলমানের বাচ্চা, তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো তার মেয়েকে যেমন প্রশ্ন করেছ, এই মেয়ের বাড়ির লোকেরা শুনে নাও, তোমরাও ছেলের বাড়ি থেকে প্রশ্ন করবে, ছেলেকে প্রশ্ন করবে। তোমরা তো ছেলেকে প্রশ্ন করো না কেন? একতরফা ইসলাম বলেছে একতরফা করতে। ছেলেকে যখন জিজ্ঞেস করেছো বাবা তোমার নাম কি, তোমার বাপের নাম কি, পড়াশোনা কতদূর করেছো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, ফজরের ফরজ নামাজ করা কার, গোসল ফরজ জানো, গোসলের ফরজ কটা, ওযুর ফরজ কটা, তায়াম্মুমের জিজ্ঞেস করেছে একবারও? কবরে ঢোকো, কবরে ঢোকো, আদা ওষুধ বেঁচে দেবে, আদা ওষুধ কবরে ঢোকো। আর যারা যারা এই দেখাশোনায় যে নাম করে আছে না ওদেরই ব্যবস্থা করবে আল্লাহ, কবরে ঢোকো। খালি মেয়েদের বেলা প্রশ্ন করে যায়, ছেলেদের বেলা আজকে ছেলেদের প্রশ্ন করেনি বলেই ছেলেরা কোরআন শরীফ পড়া জানে না। ঠিক না বেটি? আর মেয়েদের প্রশ্ন করে বলে মেয়ের বাপের মাথায় একটা চাপ আছে, কোরআন শরীফ না পড়ালে আর মেয়ের বিয়ে হবে না। ঠিক না বেটি? আজকে যদি এই চাপটা ছেলেদের বাপের বেলা থাকতো তাহলে প্রত্যেকটা ছেলে কোরআন শরীফ পড়তে পারতো। বাড়ি থেকে ভাবতেন বাবা আমার কথাগুলো না সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তব কথা এই ওয়াজ যদি আমি না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জোয়ানটাকে টেনে ছিঁড়ে নেবে। এজন্য আমি যখন ওয়াজ করতে বসি, আমার এই 1994 সাল থেকে আমি ওয়াজ করছি, এই 30 বছর আমার জলসা জীবন অভিজ্ঞতা, কোনোদিন টাইম ধরে ওয়াজ করি না, টাইম ধরে ওয়াজ করি না আমি কোনোদিন। কোরআন নিয়ে বসলাম, আল্লাহর কোরআন নিয়ে 2-3 ঘন্টা 4 ঘন্টা বকে দিলাম, ব্যাস হয়ে গেল। এই জন্য আমি বাপ আলোচনা করতে গেলে আমার আলোচনা একটু দীর্ঘ হয় আর বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয়। চলো ছোট্ট একটা প্রশ্ন করছি, একটা কথা আপনাদের বলে দিচ্ছি, মেয়ে ছেলেদেরকে বলছি, মা বোনেরা শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা বাপেরা, আপনারা যারা মুরব্বী আছেন, বয়োজ্যেষ্ঠ লোক, আপনাদের তো অনেকের মেয়ের বিয়ে দিয়েছেন, বাবা বলেন না, কথা নেই মুখে। আপনারা তো আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন, অনেকে দিয়েছেন তো। আচ্ছা মেয়েকে বিয়ে দেওয়ার পর, বিয়ে পড়ানো হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে যাওয়ার পর মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, তখন মেয়েটা কি করে? হ্যাঁ করে এখানটা কেঁদে নিল, সব ছলনা কান্না, সব সাময়িক কান্না। তারপর দেখবেন এমন একটা সময় আসবে স্বামীর পক্ষ নিয়ে বাপের বিরুদ্ধে কেস করে। ঠিক না বেটি? স্বামীর পক্ষ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে কেস করে। তা তুই যদি এত কান্না খাঁতি বেশ সময় যাওয়ার সময়, তা তুই ভাইয়ের বিরুদ্ধে কেস করলে কি করে? চলো তো মেয়েটা কাঁদলো, আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, জামাইয়ের হাতে তুলে দিলেন। আচ্ছা কি বলে দেন মেয়েটাকে? আপনারা কি বলে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠান? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে শ্বশুর বাড়ি
নবীজির সঙ্গে দেখা করতে গেছেন আব্বাজান। আজকে আমি যাচ্ছি স্বামীর বাড়ি। নবীজি মেয়েকে কি কি দিয়েছিলেন শুনে নিন, আর আপনি কি দিয়েছেন আপনার মেয়েকে, ভালো করে এগুলো জেনে রাখবেন। দুটো জামা। কটা? কাকে দিয়েছিলেন? ফাতেমাকে। দুটো জামা দিয়েছিলেন নবীজি ফাতেমাকে, দুটো জামা দিয়েছিলেন, সালোয়ার কামিজ দুটো। একটা জাঁতা দিয়েছিলেন, জাঁতা। জাঁতা বুঝি? জাঁতা গো বাবা, তখনকার যুগে জাঁতা। একটা জাঁতা দিয়েছিলেন একটা। পানির কলসি দিয়েছিলেন একটা। কত? পানির কলসি। খেজুর পাতার চাটাই দিয়েছিলেন একটা। কি? খেজুর পাতার চাটাই। আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন নবীজি। কটা? চামড়ার বালিশ কটা দিয়েছিলেন? একটা। দুটো নয়। এই মুসলমানের বাচ্চা, তোমার নবী তার মেয়েকে একটা চামড়ার বালিশ দিয়েছে, তুমি কটা দিয়েছো? তুমি মেয়েকে দিয়েছো খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি। খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। ঠিক না বেশি? খবরদার নয়। এবার আচ্ছা, বালিশটাকে একটা বালিশ জমি দিলেন কেন? একটা বালিশ দিলেন কেন? নবী তো দুটো বালিশ দিতে পারতেন। আর ভাই বলুন না, আমার সাথে কথা বলুন না আপনারা। নবীজি দুটো বালিশ দিতে পারতেন না, কিন্তু একটা বালিশ দিলেন কেন শুনে নিন। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এমন একটা জিনিস, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি বালিশে মাথা রেখে ঘুমাবে। আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এ মুসলমান, তুমি কি করেছো? তুমি যে কাজ করনি। এবার নবীজি বলছেন শুনুন, নবীজি ফাতেমাকে বলছেন, ফাতেমা যখন নবীজিকে বলছেন আব্বাজান আমি আজকে তোর শ্বশুর বাড়ি যাচ্ছি, আমি আমার কি করণীয়? অসুবিধা হচ্ছে বাবা? কিছু অসুবিধা হচ্ছে বাবা? কিছু বলছে আমার, বলো না বাবা, বলো বাবা বলো, কিছু অসুবিধা হচ্ছে বাবা? নবীজি ফাতেমাকে কি বলেছিলেন শুনে নেন। আপনি আপনার মেয়েকে কি বলেছেন শুনে নিন। খবরদার, আপনার যাদের মেয়ে আছে এখন থেকে শিক্ষা নিয়ে নিন। কারণ একটা মেয়ে ছেলে জাহান্নামে যাবে, চারজন পুরুষকে জাহান্নামে ঢোকাবে। এক নাম্বার তার বাপ, দু নাম্বার তার ভাই বা দাদা, তিন নাম্বার তার স্বামী, চার নাম্বার তার পেটের ছেলে। এই চারজনের বাইরে আমরা কেউ নেই। ঠিক না বেঠিক? একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে জাহান্নামে যাবে, চারজনকে প্রথম জাহান্নামে ঢোকাবে, তারপর ওই মেয়ে ছেলে জাহান্নামে ঢুকবে। আমার বাপেরা, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। তো নবীজি মেয়েকে বলছেন, ফাতেমাকে বলছেন, ফাতেমা আজকে তোমাকে একটি উপদেশ দিলাম, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি আশ্চর্য! মা ফাতেমা যতদিন স্বামীর সংসার করেছেন, এক ডাকে আলী যখন একবার ডাকতো, এক ডাকে দরজা খুলে দিতেন। একদিন গভীর রাতে আলী বাড়ি আসছেন, শুনে নিন এগুলো, ঘটনাগুলো শুনে নিন। গভীর রাতে আলী বাড়ি আসছেন, মা ফাতেমা করতেন কি হাসান হাসানকে খাইয়ে দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। তো যেই ফাতেমা বলে ডেকেছেন নবীজি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবা ঠিক আছে, ঠিক আছে। ফাতেমাকে নবীজি বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন গভীর রাতে এসেছেন বাড়ি, এসে দেখছেন ফাতেমা বলে একবার ডেকেছেন, ডাকার সাথে সাথে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছেন। তখন আলী বলছেন ফাতেমাকে, দেখো ফাতেমা, তুমি নবীর কন্যা, তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বড়, তুমি আমার জন্য অত রাত পর্যন্ত জাগতে হবে না, তুমি ঘুমিয়ে পড়বে। ফাতেমা কি বলেছিল জানেন? শুনে নিন মা, মা বোনেরা ভালো করে শুনে নিন। মা ফাতেমা বলেছিলেন, মায়ের স্বভাব বাপের আদেশ। কি বললো? কি বললো? এটা হলো মায়ের স্বভাব
আর বাপের আদেশ। আলী তো অবাক, মায়ের স্বভাব বাপের আদেশ মানে? ফাতেমা একটু খুলে বলো তো। তখন ফাতেমা বলছেন, আমার বোন হলো 4টে, আমার 7 ভাই বোন। 3টে ভাই বাল্যকালেই আল্লাহ ডেকে নেয়, আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমার 4টে বোন ছিল, জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, আমি বললাম ছোট মেয়ে ফাতেমা। তা আমার মা খাদিজাকে দেখেছি, আমরা 4 বোনকে, আমাদের 4 বোনকে আম্মাজান খাইয়ে দিয়ে, আমাদের ঘুম পাড়িয়ে দিয়ে, আমার আম্মাজান আব্বাজানের জন্য ওই দরজা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার জন্য অপেক্ষা করতেন। একবার আব্বাজান যদি এসে বলতো খাদিজা, সঙ্গে সঙ্গে আমার আম্মাজান দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখেছি। সুবহানাল্লাহ বলে গেল না? এই মা বোনেরা, নিজের পেটের বাচ্চাকে এই শিক্ষা দেবেন, এই শিক্ষা দেবেন, স্বামী কি জিনিস এই শিক্ষাটা দেবেন। আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মেয়ের মা কানে কামড়াচ্ছে, এসে ভাই ভাই ঝগড়া করি শুরু, দেখো মনে হবে না ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু গন্ডগোলের দিয়ে শেষ নেই। এই জন্য আপনাদের মা বোনদেরকে বলে যাচ্ছে, এই শিক্ষা দিন মেয়েদেরকে। তো বাপের আদেশটা কি বলছে? আমি যেদিন আপনার বাড়িতে আসি সেই দিন আমার আব্বাজান বলেছিলেন, ফাতেমা, আপনার নাম ধরে বলেছিলেন, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে না হয়, সুতরাং আপনি এসে যখন এক ডাক ডাকেন, আমি এক ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করি, দ্বিতীয়বার আপনাকে না ডাকতে হয় সে চেষ্টা আমি করে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন স্বামী কি জিনিস? আর আমাদের বাড়ির ফাতেমা গুলো দেখবেন, নাম রেখেছে ফাতেমা, তার কাজগুলো এমন ভাষায় বলা যাবে না। এগুলো পরিবর্তন করুন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বলেন, আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। সে অভ্যাসটা কি? আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, আমারে ভুল বুঝবেন না যেন। আল্লাহ নবী বলেছেন, ওই মেয়েটার জন্য আল্লাহর গজব, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আবার বলছি, ওই মেয়েটার প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ভাষা বুঝতে পেরেছেন? এই ধরনের মেয়ে এখন বেশি বেরিয়ে গেছে। যে সমস্ত মেয়েদের বয়স দেখবেন 45, 50 কি 55, তারা কি করে দেখবেন, স্বামীর বয়স 60 বছর আর বুড়ির বয়স ধরুন 55 বছর। 55 বছরের বুড়িটা 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়োর হার্টের রোগ, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, প্রেসার, সুগার, শরীর অসুস্থ, কিডনি খারাপ, কখন মরে কি বাঁচে তার খবর নেই। বুড়ি বুড়োর খবর রাখে না, বুড়ো খাচ্ছে কি ঘুমাচ্ছে কি হচ্ছে দেখে না। বুড়ি কি করে জানেন? বুড়ি করে কি, পাশে একটা ঘরে খাটে ঘুমায়, নাতিকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না স্বামী যদি কষ্ট পায়। আল্লাহ নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর ওই মেয়ে ছেলের স্বামী যদি বলে, ওই মেয়ে ছেলের স্বামী যদি বলে, আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আল্লাহ নবী বললেন, মেয়েটি জান্নাতি জান্নাতি জান্নাতি। আর কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে, বাবা আমার স্ত্রী এত কষ্ট আমাকে দিয়েছে, মানসিক টর্চার, শারীরিক টর্চার। অনেক স্ত্রী আছে স্বামীকে ধরে মারধর করে, স্বামী তো স্ত্রীকে মারধর করে। এখন মেয়েদের আইন বেরিয়ে গেছে, স্বামী স্ত্রী তার স্বামীকে মারধর শুরু করে দিয়ে। আবার কি, অনেক স্ত্রী আছে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই। নবীজি বলেছেন, কোন মেয়ে ছেলে যদি স্বামীর জন্য সাজে, স্বামীর জন্য সাজে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামায় নেকি লিখে দেবে। আর এই মুসলমানের মেয়েরা এরা কি করে দেখবেন, স্বামীর জন্য সাজুগুজু করে না, স্বামী ভালোভাবে দেখবে এই আশা করে না, পাড়ার কোন ছেলে ওকে দেখবে, কোন ব্যক্তি ওকে দেখবে, সেই জন্য সুন্দর করে সেজে গুজে বাজারে বেরিয়েছে, জাহান্নামে যাবে। শুনে রেখে দিন, অনুরোধ করে বলে যাচ্ছি, জান্নাতে যে যাবেন, জান্নাতে যাবেন তো জান্নাতের দরজায় একটা আরবি বাক্য লেখা আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না।
কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন আপনি? 12,000 জায়গায় নাযিল হয়েছে। বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। তো আজকে আমাদের আলোচনা হবে কোরআনের একটি আমার বাপের শুনে নিন, আজকে একটা সূরার আলোচনা হবে। আচ্ছা, আজকে কি বার বলুন তো? জুমার দিন না? আজকে জুমার দিন। বাহ, এই কোরআনে একটা সূরা আছে, সূরা জুমা। এই কোরআনে একটা সূরা আছে, সূরা জুমা। তো সেই সূরা জুমার আলোচনা আজকে আপনাদের কাছে করব। বা অসুবিধা হবে? হ্যাঁ, চলো। সূরা জুমার আলোচনা করতে গিয়ে প্রথমে কিছু কথা বলে নিই। না, সূরা জুমার আলোচনা করতে গিয়ে কয়েকটা কথা প্রথম বলতে হবে, তারপর আলোচনা শুরু হবে। সূরা জুমার ভিতরে কি আছে? আপনাদের কয়েকটা প্রশ্ন করি প্রথম, তারপর উত্তরগুলো দিচ্ছি আমি। আচ্ছা, জুমার নামাজ, আচ্ছা জোহরের নামাজ ফরজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 4 রাকাত জোহরের। আর জোহরের পরিবর্তে জুমার নামাজ, তো জোহরের পরিবর্তে যদি জুমার নামাজ হয়, জুমার নামাজ কয় রাকাত? কেন? জোহরের পরিবর্তে যদি জুমা হয়, তাহলে জোহরের নামাজ যদি 4 রাকাত ফরজ হয়, জুমার নামাজ তো 4 রাকাত ফরজ হবে, 2 রাকাত কেন? নিশ্চয়ই একটা ঘটনা আছে, ঠিক না বেঠিক? শুনে জানেন। আরেকটা প্রশ্ন করছি, এই জুমা নামটা সর্বপ্রথম কে রেখেছিলেন? জুমার দিনে মসজিদে, আচ্ছা প্রতি ওয়াক্তে নামাজের আজান হয় কবার? একবার। জোহরে ফজরে আজান হয় কবার? জোরে বলুন না রে বাবা। একবার। জোহরে আসরে মাগরিবে একবার করে হয়। তো জুমার দিনে আজান কবার? কেন? কারণটা কি? শুনে নিন এগুলো আজকে। আবার দেখেন, ঈদের নামাজ কাল পড়েছেন। আচ্ছা, ঈদের নামাজের খুতবা, খুতবা বোঝেন তো? ঈদের নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? জোরে বলুন। পরে। আর জুমার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? কেন আগে? কেন এটা আগে ওটা পরে, এটা পরে ওটা আগে কেন? কারণটা কি? নিশ্চয়ই ঘটনা আছে, একটু ধৈর্যের পরিচয় দিন। এই সূরাটির আলোচনা করতে গেলে অনেক জিনিস বের হয়ে আসবে। সূরা জুমার ভিতরে কি আছে? আচ্ছা, সূরা জুমা কোথায় নাযিল হয়েছে? মদিনায় নাযিল হয়েছে। কোথায় কোথায় কোথায়? মদিনায়। সূরা জুমার ভিতরে কি আছে? 11টা আয়াত আছে। কটা কটা? 11টা আয়াত। এক একটা আয়াত যদি আমি 10 মিনিট করে ব্যাখ্যা করি, 110 মিনিট। একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি 10 মিনিট করে করি, 110 মিনিট, প্রায় 2 ঘন্টার কাছে। তো যাই হোক বাপ, সংক্ষেপে ছেড়ে দেবো, চিন্তা নেই। সূরা জুমার ভিতরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কি কি আলোচনা আছে? পাটে পাটে আলোচনা। প্রথম পাটে আলোচনা আছে আল্লাহর আলোচনা, দ্বিতীয় পাটে আলোচনা আছে নবীর আলোচনা, তৃতীয় পাটে আলোচনা আছে ইহুদিদের আলোচনা, চতুর্থ পাটে আলোচনা আছে মৃত্যুর আলোচনা, মরণের আলোচনা, 5 নম্বর পাটে আলোচনা আছে জুমার আলোচনা। এই 5টা পাঠ, মাত্র 11টা আয়াতের মধ্যে 5টা পাঠ। তো একটা একটা করে পাঠ পাঠ করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তর। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোকে সৃষ্টি করলাম। কিভাবে সৃষ্টি করলাম তুই একবার চিন্তা কর। শুনে নি, মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন 3:40 কেটে যায়, 40
যে কোনো কারণে মৃত্যু হবেই হবে। এক নাম্বার, হায়াত কতদিন কে বাঁচবে লেখ, তো আল্লাহ বললেন, ফেরেশতা লিখে দিলেন। 2 নাম্বার, লেখ এই পৃথিবীতে যতদিনও বাঁচবে কি কি খাবার খাবে সেই খাবারগুলো লেখ। তা ফেরেশতা লিখলো চাল ডাল আলু পেঁয়াজ তেল লঙ্কা হলুদ ফল পাকড় মিষ্টি মিঠাই লিখলো, লেখা কমপ্লিট। 3 নাম্বার কি লেখে শুনে নিন, এই পৃথিবীতে কবে কোথায় কি অবস্থায় কেমন করে ওর মৃত্যু হবে ওটা লেখ। তো ফেরেশতা বলে আল্লাহ আপনি বলুন। আল্লাহ বলছে লেখ 2020 সালের এপ্রিল মাসের 20 তারিখ, উদাহরণ দিচ্ছি বাবা, একটা ক্যানিং হসপিটালের 3 তলাতে 4 নাম্বার বেডে করোনা রোগে ওর মৃত্যু হবে। ফেরেশতা জিজ্ঞাসা করলো আল্লাহ জানাজা হবে তো? আল্লাহ বলছে জানাজা মাল প্যাকিং করে ফেলে দেবে। দেখেননি করোনার সময় কি হলো, ভাববেন। এবার আসছে মায়ের পেটের ভিতরে বাচ্চা কিভাবে তৈরি হয়, দেখো আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালাকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মায়ের পেটে এসে গেলাম প্রত্যেকে। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, মনে রাখবেন এই 4টের যে কোনো একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। কি কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বলছি, ব্রেন। এই জন্য অযথা টেনশন চিন্তা করবেন না, ব্রেন স্ট্রোক হয়ে যাবে। ব্রেনটাকে একটু মাথা ঠান্ডা রাখবেন সবসময়। 1 নাম্বার হলো ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম, হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম, লিভার। ম্যাক্সিমাম লোকের লিভারে চর্বি জমে, ফ্যাটি লিভার হয় বলে না, ফ্যাটি লিভার ডাক্তাররা, লিভারে চর্বি জমে। শুনে নিন লিভারে চর্বি জমে কেন, ডাক্তাররা বলছেন বেশ কয়েকটা কারণ আছে লিভারে চর্বি জমে। তার মধ্যে একটা কারণ হলো রেড মিট বেশি খেলে, লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আর একটা হলো তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ জানেন আমার বান্দারা পৃথিবীতে হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ওর লিভারে চর্বি জমবে। সেজন্য আল্লাহ পাক বিকল্প একটা ওষুধ খাবার তৈরি করেছে যাতে লিভারের চর্বিটা কমে যায়। বলতে পারেন কি, 2টো জিনিস। 1 নাম্বার পেঁপে। কি বললাম, পেঁপে। 2 নাম্বার পাতি লেবু। বাড়িতে ভাববেন সবার। এবার আসছি 4 নাম্বার হলো কিডনি। কি বললাম, কিডনি। আল্লাহ নবী বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো, পানি যত খাবে শরীর ভালো থাকবে। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পানি বেশি করে পান করতে, কেন দেখি? ওরা গবেষণা করে বলছে যত বেশি পানি পান করবে তত কিডনিটা ঠিক থাকবে। কিডনি হলো একটা ছাকনি, মনে রাখবেন। আর কিডনি যদি ঠিক থাকে আপনার সব ঠিক থাকবে। বেশিরভাগ লোকের কিডনিতে পাথর জমে ডায়ালিসিস করতে হয় বাবা, কিডনি পচে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি দিতে হয় আবার অনেক, নইলে বাঁচে না মানুষ। কিডনি ঠিক রাখবেন, মনে রাখবেন কিডনি এমন একটা জিনিস। তো আমাদের দেহের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কটা, 4টে। কি কি, ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা, 9টা ছিদ্র। কি কি 9টা ছিদ্র শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা। সামনে
ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মা বের করে নিই। আচ্ছা বাপেরা, কোনোদিন কোনো মানুষ মরে যাচ্ছে দেখেছেন? বলেন না রে ভাই। মরে গেছেন, মরে গেছে তারপরে গেছেন এটা নয়, মরে যাচ্ছে, মরে যাচ্ছে সেই অবস্থা কেউ দেখেছেন? দেখবেন, দেখবেন। আজ আপনাদের বলে যাচ্ছি বাপ, মানুষ যখন মারা যায় দেখবেন কত মানুষ আছে, লোকটা মরে গেছে, মৃত্যুর সময় কত মানুষ পেশাব পায়খানা ফিরে ফেলে, ঠিক না বেটি? কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, ঠিক না বেটি? কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা বন্ধ আছে, গালটা হাঁ করে আছে। কত ইউটিউবাররা, তোমরা আমার এই ছবিগুলো ছাড়বে না যেন, এগুলো মাথায় রাখবে, বারবার বলছি। মানে ধরুন আমি এই মাথা এটা খুলে না দেখবেন, আমি একটা করেছি কি জ্যৈষ্ঠ মাসে ওয়াজ করছিলাম, তা প্রচন্ড ঘেমে গেছি, তা ঘেমে গেছি বলে আমি এই টুপিটা এরকম রেখে কোলে রেখে আর দুই হাত দিয়ে মাথাটা এরকম মুছছি, হাত দিয়ে মাথাটা মুছছি। আর ইউটিউবাররা করে থেকে ঠিক দেখবেন ইউটিউবে এইরকম একটা ছবি আছে, পাশে একটা টুপি আছে আর একটা মেয়ের ছবি দিয়েছে, আর হেডিং এ লিখেছে কি জানেন? বউ পালালো মারুফ সাহেব। আমার বউ পালিয়েছে তাই আমি মাথায় হাতে চিন্তায় বসে আছি। এই ছবিটা ইউটিউবার ছেড়েছে, এই জন্য আমি এদেরকে এই মেজাজ গরম হয়ে যায়।